হ্যালো স্টুডেন্টস, আজকে উপপাদ্য 49-এ আসছি আমরা এবং পিথাগোরাসের উপপাদ্য একটু ভালো উপপাদ্যের মধ্যেই পড়ে তোমাদের। তো শুরু করা যাক বোঝানো। প্রশ্নটা একটু দেখো, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। বোঝাতে গিয়ে একটু বেশি সময় লাগে আমার হয়তো, কিন্তু একবার সময় দিতে আমার মনে হয় ক্ষতি নয় তোমাদের, তাতে ধারণাটা একটু পরিষ্কার হবে। তো আগে আসা যাক সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর। আগে একটা প্রাথমিক একটা ছবি আমি করি। মনে করো সমকোণী ত্রিভুজ এরকমও হয়, এরকমও হয়, তুমি যেমনই করো 90 ডিগ্রিটা প্রয়োজন, 90 ডিগ্রিটা সমকোণী ত্রিভুজের জন্য আবশ্যক। তাহলে আমি একটু প্রশ্ন বুঝিয়ে নিই। মনে করো এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এর কোণ এইটা মনে করো এইটা হচ্ছে 90 ডিগ্রি। মনে করো কোণ এটা 90 ডিগ্রি, এ বি সি, এটা 90 ডিগ্রি। প্রশ্নটা কি বলতে চাইছে আগে তুমি সেটা বোঝো। প্রশ্ন বলতে চাইছে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর যদি এটা 90 হয় তাহলে অতিভুজ কোনটা? এইটা অতিভুজ। অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের, তাহলে অতিভুজের উপর যদি বর্গক্ষেত্র অঙ্কিত হয় তার মানে সেটা কেমন হবে? এর এইটাকে বাহু মনে করো, মনে করো এটা বর্গক্ষেত্র। তাহলে অতিভুজটার উপর অঙ্কিত বর্গক্ষেত্র এইটা, এর যে ক্ষেত্রফল, অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এর যে ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের অন্য যে দুটো বাহু এদের উপর তুমি যদি বর্গক্ষেত্র আঁকো, তার মানে এই বাহুটা আর এই যে বাহুর উপর যদি বর্গক্ষেত্র আঁকি, এই দুটো অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান, যোগফলের সমান। আমি প্রশ্নটা আরেকবার ঠিক করে নিই। প্রশ্ন বলেছে এটা সমকোণী ত্রিভুজ, মনে করো এটা 90 ডিগ্রি, তাহলে এটা অতিভুজ। অতিভুজের বাহু সব থেকে বড় হয়। এই অতিভুজটার উপর যদি তুমি কোনো একটা বর্গক্ষেত্র অঙ্কন করো, তাহলে এর যে ক্ষেত্রফল অপর যে দুটো বাহু তার উপর যদি বর্গক্ষেত্র অঙ্কন করো, তাদের ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে, যোগফলের সমান হবে। তার মানে এ যদি 20 হয় আর এ যদি 20 বর্গ সেন্টিমিটার হয়, তাহলে এর একার ক্ষেত্রফল 40 বর্গ সেন্টিমিটার হবে। এই দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান এর একার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে। এটাই হচ্ছে প্রশ্নটার অর্থ। তাহলে বর্গক্ষেত্র যদি হয় তাহলে ফর্মুলা কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ফর্মুলা বাহু স্কয়ার। তাহলে যদি বাহু এটা হয় এই ক্ষেত্রফলটা কত হবে? বাহু স্কয়ার। তাহলে এই যে বাহু স্কয়ার, এইটার মান এর বাহু স্কয়ার আর এর বাহু স্কয়ারের যোগফলের সমান হবে। আগে একটু বলে রাখলাম, এর ব্যবহারটা আমরা এবারে লিখব। চলে আসছে আমরা মূল ছবিতে। মুছে দিচ্ছি না, আশা করি ক্লিয়ার। দেখে নাও এটা। এরপর মূল প্রশ্ন আসছে। প্রথমত একটা সমকোণী ত্রিভুজ আঁকা যাক। সমকোণী ত্রিভুজ তুমি যেভাবে আঁকো, এইভাবে আঁকলে একটা বোঝার সুবিধা পাওয়া যায়, আর কিচ্ছু নয়। তুমি চাইলে এই ডাইরেকশনে আঁকতে পারো। নামকরণ দিলাম, মনে করো এ বি সি। তাহলে উপপাদ্যের শুরুটা কিভাবে হয়? প্রথমে প্রশ্নেরকে দুটো ভাগে ভাগ করে নিতে হয়। মান দিয়েছে কি আর নির্ণয় করতে বলেছে কি। তাহলে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হয়। তার মানে এখানে একটা সমকোণী ত্রিভুজ এই এতটাই দেওয়া আছে প্রদত্ত, বাকি গোটাটাই প্রমাণ করতে হবে। তাহলে প্রদত্ত তো আমরা কি করব? কিনা এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এরপর যে কথাটা শুরু হয়েছে কিনা অতিভুজের উপর যে বর্গক্ষেত্র হবে এই দুটোর বর্গক্ষেত্রের সমান, ওইটা তো তোমার প্রমাণ করতে হবে। তাহলে প্রদত্ত শুধু এইটুকু। তাহলে প্রদত্ততে আমরা কি লিখব? প্রদত্ত আমরা লিখব যে এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে
এখানে এবিসি হলো একটি সমকোণী ত্রিভুজ, যার যে কোনো সমকোণী ত্রিভুজ তোমাকে লেখার সময় কোন কোনটা 90 ডিগ্রি সেটা মেনশন অবশ্যই করতে হবে। তাহলে যদি এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার কোণ বিএসি হলো সমকোণ, সব সময় সমকোণী ত্রিভুজে কোনটা সমকোণ কিন্তু সংজ্ঞা লিখে দিতে হবে। তাহলে এটা সমকোণ, এর কাজ হয়ে গেল। এবারে কি প্রমাণ করতে হবে সেটা আসি। প্রামাণ্য, প্রামাণ্যতে কি হবে? ওই যে বললাম ভাষাটা যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে এই হলো অতিভুজ, এর উপর যে বর্গক্ষেত্রটা আঁকবে তার মানে ফর্মুলা কি হবে? ক্ষেত্রফলের ফর্মুলা বর্গক্ষেত্রের বাহু স্কোয়ার, আর বাহু কোনটা? বিসি, তাই বিসি স্কোয়ার মানে অতিভুজের স্কোয়ার সমান এই বাহুটার স্কোয়ার, এটা কি বলে? এসি, এর উপর যদি বর্গক্ষেত্র আঁকো তাহলে বাহু স্কোয়ার হবে ওর ক্ষেত্রফল, আর বাহু কোনটা? এসি, এবি, তাহলে এবি স্কোয়ার প্লাস ওই দিকের ক্ষেত্রফলটা, তাহলে ওই ক্ষেত্রফলটার ফর্মুলা কি হবে? এসি স্কোয়ার। ওই জন্য প্রথম ছবিটা আমি ওইভাবে দেখিয়েছিলাম যাতে তোমাদের এটা কেন লিখছি সেই ধারণাটা পরিষ্কার হয়। তাই এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার হয়ে গেল, এটা প্রামাণ্য বিষয়। এরপর অঙ্কনে আসা যাক। অঙ্কনে তুমি কি করবে? অঙ্কনে আমরা কি করব? শুধুমাত্র সমকোণিক বিন্দু থেকে, সমকোণের যে বিন্দু, সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর একটা লম্ব অঙ্কন করব। তাহলে সমকোণিক বিন্দু, সমকোণের যে বিন্দু সেইখান থেকে অতিভুজের উপর মনে করে এডি একটা লম্ব অঙ্কন করলাম। তাহলে ভাষা লিখছি সমকোণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর উপর এডি লম্ব অঙ্কন করা হলো। তারা সমকৌণিক বিন্দু এ থেকে বিসি এর অতিভুজ বিসি এর উপর এডি লম্ব অঙ্কন করা হলো। তাহলে লম্ব এটাও 90, এটাও 90 ডিগ্রি, ঠিক আছে। এইবার আমরা প্রমাণে আসবো। দেখে না তারা, আশা করি অসুবিধা হবে না এটা। এবার আমরা শুরু করছি প্রমাণ। চলে আসছে আমরা এর পরের বিষয়টা প্রমাণের তারে। প্রমাণের বিষয়টা তোমাকে বুঝতে গেলে একটু কয়েকটা কথা আগে বলে নিই যে যদি কোনো ত্রিভুজের কৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করা হয়, যদি কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর লম্ব অঙ্কন করো তাহলে এখানে তুমি কয়েকটা সদৃশ কোণী ত্রিভুজ পাচ্ছ। যেমন এই ছোট ত্রিভুজটার সঙ্গে এই বড় ত্রিভুজটা, এই ছোট ত্রিভুজটার সঙ্গে এই বড় ত্রিভুজটা, বা এই দুটো যে ত্রিভুজ এরা পরস্পর সদৃশ হয়। এটা শর্তই হলো যে যদি কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর লম্ব টানো তাহলে ওই লম্বটা ওই ত্রিভুজটাকে নিশ্চয়ই দুটো ত্রিভুজে ভাগ করবে। ওই যে দুটো ত্রিভুজ পাচ্ছ, এই দুটো ত্রিভুজ এর সঙ্গে এ সদৃশ, এর সঙ্গে বড়টা সদৃশ, আর এর সঙ্গেও বড়টা সদৃশ। তিনটা সদৃশ ত্রিভুজ তুমি আলাদা আলাদা করে প্রমাণ করতে পারো বা পেতে পারো। তাহলে আমরা সেটাকে কাজে লাগাবো। তো সদৃশ হলে কি হয় এখানে সেই জিনিসটা আমি বোঝাতে হবে আমাকে ভালো করে একবার। এটা প্রথমে আমরা কি করব, আমরা দেখাবো যে সমকোণী ত্রিভুজ এবিসি এর বিসি অতিভুজ তার উপর এডি লম্ব আছে। তাহলে অতিভুজের উপর যদি লম্ব টানো তাহলে আমরা সদৃশ পাচ্ছি ত্রিভুজ। একটা হচ্ছে এই ত্রিভুজটার সঙ্গে এটা, একটা হচ্ছে এই ত্রিভুজটার সঙ্গে বড়টা, আর এই ত্রিভুজের সঙ্গে এই বড়টা।
তার মধ্যে এই দুটো ত্রিভুজের সদৃশতার দরকার হবে না আমাদের এখানে, বাকিটা দরকার হবে দুটো, ছোটোর সঙ্গে বড়টা, ছোটোর সঙ্গে বড়টা। তাহলে প্রথম স্টেপটা আমরা আসছি কি করবে, তারপরে বলছি। তাহলে প্রথমে আমরা সমকোণী ত্রিভুজ ABC এর অতিভুজ BC এর উপর AD লম্ব। তাহলে যেহেতু BC এর উপর AD লম্ব, অতিভুজের উপর লম্ব, তাহলে তুমি বলতেই পারো যে এই ত্রিভুজটা এবং বড় ত্রিভুজটা সদৃশ, পরস্পর সদৃশ। তাহলে অতএব ত্রিভুজ ABD, একদম সহজ বিষয় লক্ষ্য করো, ত্রিভুজ ABD ও বড় ত্রিভুজটা নাও, ত্রিভুজ ABC সদৃশ, পরস্পর সদৃশ, এরা পরস্পর সদৃশ। তাহলে প্রথমে তুমি কি লিখবে না, সমকোণী ত্রিভুজ ABC এর অতিভুজ BC এর উপর AD লম্ব। তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর লম্ব, এই ভাষাটা তোমাকে দিতে হবে। তাহলেই ছোট ত্রিভুজ আর বড় ত্রিভুজ, প্রথমে এই ছোট এবং বড় ত্রিভুজ ABD, ছোট এবং বড়টা ত্রিভুজ ABC, এরা পরস্পর সদৃশ। পরস্পর সদৃশ হলে কি সুবিধা এবং তুমি কি লিখবে সেটা একটু বুঝিয়ে নেওয়া যাক, ওই জায়গাটায় আসো। তো যদি দুটো সদৃশ হয় তাহলে তোমাকে কি লিখতে হবে না, ছোট ত্রিভুজের অতিভুজ আর বড় ত্রিভুজের অতিভুজ, এদের দুজনের অনুপাত সমান হয়। আর অপর যে দুটো বাহু, মনে করো ভূমি তার সঙ্গে ওর ভূমি, দুটোরই অনুপাত সমান হয়। আমি বলতে চাইছি যে তুমি আসলে এই দুটো সদৃশ লেখার পর কি লিখবে, ছোট ত্রিভুজের অতিভুজ বাই বড় ত্রিভুজের অতিভুজ সমান ছোট ত্রিভুজের ভূমি বাই বড় ত্রিভুজের ভূমি। এই ফর্মুলাটাকে আমরা ক্যাচ করে লিখব। তাহলে তুমি এখান থেকে দেখে নাও, ছোট ত্রিভুজ ABD ধরেছো, এইটা এর অতিভুজ কোনটা, এর অতিভুজ হচ্ছে 90 উল্টোটা অতিভুজ। তাহলে এই ছোট ত্রিভুজের 90 কোনটা, লম্বটা নেছো, এইটা 90, তাহলে অতিভুজ নিশ্চয়ই এটা হবে, এটা অতিভুজ। আর বড় ত্রিভুজের অতিভুজ কোনটা, বড় ত্রিভুজের 90 হলো এটা, বড় ত্রিভুজের 90 হচ্ছে এইটা। তাহলে ওর অতিভুজ কোনটা, নিচেরটা। তাহলে তোমাকে কি লিখতে হবে, যখন তুমি পরস্পর সদৃশ লিখবে, এরা একে অপরের সদৃশ, তখনই একজনের অতিভুজ বা আরেকজনের অতিভুজ সমান, অন্যদিকে আরেকজনের বাহু বা আরেকজনের বাহু, বা ভূমি বাই ভূমি, লম্ব বাই লম্ব। তাহলে আমরা সেটাই করছি, প্রথমে ছোট ত্রিভুজ নিয়েছো, তার প্রথমে উপরে ছোট ত্রিভুজ, যদি আগে বড় না তাহলে আগে বড় নেবে। তাহলে আমি প্রথম ছোট নিয়েছি, তাহলে ছোটর অতিভুজ কোনটা, AB। তাহলে অতিভুজ বাই অতিভুজ, ছোটর অতিভুজ AB বাই বড় অতিভুজ কোনটা, BC সমান হলো। আবার বলছি, ছোট ত্রিভুজের অতিভুজ এটা, কারণ 90 এখানে আছে, এটা লম্ব বটে তাই, আর বড় ত্রিভুজের অতিভুজ তো BC বটে, তাহলে অতিভুজ বাই অতিভুজ সমান। এবার ছোট ত্রিভুজের ভূমি বাই বড় ত্রিভুজের ভূমি, ছোট ত্রিভুজের ভূমি কোনটা, এইটা, এইটা। তুমি বলতে পারো ছোট ত্রিভুজের ভূমি তিনটা, ছোট ত্রিভুজের তিনটা বাহু আছে, AB BD AD। তো তুমি ভূমি এটাও বলতে পারো, অতিভুজটা ফিক্সড, চেঞ্জ করা যায় না, কিন্তু লম্ব আর ভূমিকে চেঞ্জ করা যায়। কিন্তু এখানে আমার মনে হতে পারে যে এদিকে আমি লিখতে পারি ভূমি, কিন্তু একটা জিনিস তুমি মেনটেন করবে সবসময় এখানে, যে দুটো ত্রিভুজের মধ্যে বাহুগুলো এই তিনটাই আছে, এটা তো নয় যে জন্য এটাকে তুমি ধরো না হিসাবে, তুমি ধরো এইটা বাদ দিই। তাহলে ছোট ত্রিভুজের ভূমি কোনটা, BD, আর বড় ত্রিভুজের ভূমি কোনটা, তুমি বলতে পারো বড় ত্রিভুজের ভূমি এইটা এইটা এইটা, এটা তো অতিভুজ, তাহলে বাকি রইল এই দুটা। কিন্তু তুমি কোনটা লিখবে, যেদিকে তুমি ত্রিভুজটাকে আরেকটা ত্রিভুজ নিয়েছো এইদিকে, তাহলে এইদিকে যে ত্রিভুজটা তার ভূমিটা, এই দিকেরটাকে তুমি ভূমি ধরবে। পরিষ্কার করে আমি যদি বলি, আরও বলছি আমি কথা, হয়তো স্পিডে হয়ে গেল বলা, তুমি অতিভুজ বা অতিভুজ আশা করি ক্লিয়ার। এবার আসি আটটা বাহু, আটটা বাহু কী করে তুমি ধরবে না, ছোট ত্রিভুজের ভূমি কোনটা, BD, ছোট ত্রিভুজের ভূমি ধরলাম BD বাই বড় ত্রিভুজের ভূমি ধরো। তাহলে বড় ত্রিভুজের ভূমি, এটা তো দেখতে পাচ্ছ ভূমি BD বটে, আর বড় ত্রিভুজের ভূমি তোমার মনে হতে পারে এটাও লিখতে পারি, আমি এটাও লিখতে পারি, কারণ অতিভুজ তো এটা, বাকি তো যে কোনোটা ভূমি ধরতে পারো। কিন্তু আমি কি বললাম, তুমি কোনটা ভূমি ধরবে, যে দিকে ত্রিভুজটাকে তুমি আর একটা নিয়েছো, তুমি তো এই দিকেরটা নিয়েছো ABD, তাহলে এইদিকে যে বাহুটা আছে বড় ত্রিভুজের সেই বাহুটাকে নাও, তাহলে এইদিকে আছে AB,
তার আমি লিখলাম এ বি, তাহলে হলো বিডি বাই এবি। তাহলে আরেকবার ক্লিয়ার করে নি, ছোট ত্রিভুজের অতিভুজ এ বি বাই বড় ত্রিভুজের অতিভুজ বিসি, অতিভুজ বাই অতিভুজ সমান, এবারে ভূমি বাই ভূমি। বড় ত্রিভুজের ছোট ত্রিভুজের ভূমি হচ্ছে, ছোট ত্রিভুজের ভূমি নিচে আছে এটা বিডি ধরে নিলাম, আর বড় ত্রিভুজের ভূমি এটা বা এটা ধরতে পারো, কিন্তু যে ত্রিভুজটাকে ধরেছ আরেকটা তার দিকে যেটা আছে সেটা ধরো এ বি, তাহলে আমি এটা ধরছি, তাহলে এটা এ বি। এইবারে তুমি ক্রস করো। কেন আমি যদি এ বি ধরলে বললাম, কারণ আমাকে দেখো ফর্মুলাটা আনতে হবে এবি স্কোয়ার, অন্য কিছু লিখে দিলে স্কোয়ার আসবে না। এইবারে ক্রস করো, তাহলে যদি ক্রস করো তাহলে এবি 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 স্কোয়ার সমান বিসি আর ইন্টু বিডি, বিসি ইন্টু বিডি, তাহলে এবি 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 স্কোয়ার বিসি ইন্টু বিডি। এইটাকে তুমি 1 নম্বর দিয়ে ছেড়ে দাও, এর কাজ শেষ। দেখে নাও এবারে সেম প্রসেস আমরা 2 নম্বরটাতে আসছি, দ্বিতীয় বিষয়টায়। তাহলে যদি এই ত্রিভুজটা হয়, তাহলে আমরা যেহেতু সমকোণ ত্রিভুজের, এইবার আমরা সদৃশ ধরে নিচ্ছি এই ত্রিভুজটার সঙ্গে বড়টা। প্রথমে তুমি কোনটা ধরেছিলে? ছোটোর সঙ্গে, এই ছোটোর সঙ্গে বড়টা। এইবারে তুমি এই ছোটোর সঙ্গে বড়টা করো এবং সেম প্রসিডিওর নামা। তাহলে এবারে দ্বিতীয়টা আসছি, তাহলে আবার অনুরূপে ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ এবিসি পরস্পর কি হবে? সদৃশ, একই রকম ভাবে এই দুটো সদৃশ। তাহলে এদিকেও তুমি করো, কি বাই কি তুমি লিখবে সেটা তুমি ঠিক করো। এদিকেও তুমি প্রথমে ছোট ত্রিভুজটা নিয়েছি, তাহলে ছোট ত্রিভুজের অতিভুজ কোনটা? এটা 90, এই ত্রিভুজের 90 এটা, তাহলে অতিভুজ এটা। আর বড় ত্রিভুজের অতিভুজ তো বিসি, তাহলে অতিভুজ বা অতিভুজ যদি লিখো ছোট বাই বড়, তাহলে এসি বাই বিসি। তাহলে আমি এখানে করছি এসি বাই বিসি সমান, এবার অধিকার ভূমি বাই ভূমি, তাহলে অধিকার ত্রিভুজের ভূমি কোনটা? বিসি। আর বড় ত্রিভুজের ভূমি কোনটা? দুটো বাহু, কিন্তু তুমি কোন বাহুটা নেবে? ওইটা। তাহলে এত ভূমি বাই ভূমি, তার মানে লিখবো ডিসি বাই এদিকেরটা এসি, ডিসি বাই এসি। দেখে না ধর পর্যন্ত ডিসি বাই এসি। এরপর তাহলে এটাকে আমরা একটু ক্রস করে নিই, এত ক্রস করে নিচ্ছি এসি স্কোয়ার সমান বিসি ইন্টু ডিসি, বিসি ইন্টু ডিসি। এইটা হয়ে গেল আমাদের আসলে, সরি, এইটা হয়ে গেল আমাদের 2 নম্বর ইকুয়েশন। আশা করি ক্লিয়ার আছে কথাটা? 2 নম্বর ইকুয়েশন পেয়ে গেছো। এইবার আমরা শেষ কাজ কি করব? বাস আর কিছু বোঝার নেই। এইবার আমরা শেষ কাজ কি, 1 আর 2 যোগ করে দাও। তুমি লক্ষ্য করে এদিকে এবি স্কোয়ার বেরিয়ে গেছে, এসি স্কোয়ার বেরিয়ে গেছে, দুটোকে কি করার কথা আছে? যোগ করার কথা আছে, তাহলে প্রমাণ হয়ে যাওয়ার কথা। তাহলে আবার লাস্ট স্টেপটা আসছি, এত 1 আর 2 যোগ করিয়া পাই, যোগ করে নিচ্ছি। তাহলে 1 নম্বর এবি স্কোয়ার প্লাস এদিকের এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি ইন্টু বিডি, বিসি ইন্টু বিডি প্লাস বিসি ইন্টু ডিসি, বিসি ইন্টু ডিসি। যোগ করে নাও, এত আমি যোগ করে নাও, এটা প্লাস এটা সমান এটা প্লাস এটা। এবারে একটু কমন চলে যাবে, দেখো বিসি বিসি কমন নিয়ে নাও, তাহলে পড়ে রইল বিডি প্লাস ডিসি। এত বিসি বিসির জায়গায় থাক, আর বিডি প্লাস ডিসিটা কত হচ্ছে দেখো, বিডি প্লাস ডিসি, তার মানে বিসি। তাহলে বিডি প্লাস ডিসিটা আসলে ছবিতে আমাদের বিসি, তার মানে এত এটা কি দাঁড়ালো? বিসি স্কোয়ার। তাহলে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার। হয়ে গেল প্রমাণ, প্রমাণিত। আশা করি ক্লিয়ার আছে তোমাদের কথাটা। শুধুমাত্র কোনটা বাই কোনটা করবে এইটুকুটা মাথায় রাখবে, কিনা অতিভুজ বাই অতিভুজ, আর মনে করো ভূমি বাই ভূমি। তাহলে অতিভুজ বাই অতিভুজ, এর অতিভুজ এটা, এর অতিভুজ এটা, আর ভূমি বাই ভূমি মানে যে ত্রিভুজটাতে নিয়েছে তার নিচেরটা ভূমি, আর উল্টো দিকে বড় ত্রিভুজের ওই ত্রিভুজের দিকে যে বাহুটা আছে সেই বাহুটা হবে ভূমি। বাস, তাহলে ওইদিকে ওইদিকে দুটো মিলে গেল। আশা করি বুঝতে পেরেছ। শেষ করে দিচ্ছি এটা আমরা।
থ্যাংক ইউ, গুড ডে।